দিয়ে তো আসলে সবকিছু হয় না, আবার অ্যাওয়ার্ড একটা অনেক বড় অ্যাচিভমেন্টও। আমরা দুটার মাঝখানেই বোধহয়। হ্যাঁ, বাট আমার যে মেন্টালিটি বা আমার যে ধরনের কাজ, আমি মনে হয় কোনোদিন অ্যাওয়ার্ড পাবো মানে না। ওই ক্রেভিংটা আপনার নাই যে আমার একটা না, অ্যাওয়ার্ড আমি দিতে হবে বা পাবোই 10টা না, অ্যাওয়ার্ড আমি হতে পারে। পাবোই না হয়তো, কারণ আমার মানে আশেপাশের অনেকে পায়টাই আমি দেখি ঠিকই, তো আচ্ছা। মনে হয় যে এটা না পাওয়াই ভালো, এটা আল্লাহ নিয়ে আমার কি যাতে না দেয় আর কি। কোনো অভিমান মনোকষ্ট আছে? অভিমান না, মানে আমি অ্যাওয়ার্ডটা আসলে পাইতে চাই না আসলে। আমাকে যদি কোনো সময় কেউ দেও, আমি হয়তো অ্যাটেন্ড থাকবো কিনা, বা কেউ যদি করে, সেইটা হয়তোই করবো না। যে আমি যে বকুল ফুল যখন করলাম, তখন 4টা বিভাগে ওরা নমিনেশন দিল আর কি, ওই ওটিটির একটা প্ল্যাটফর্মে। আমি যাইনি এটা কারণে আমার বিশ্বাসই ছিল যে গেলেও লাভ নাই, মানে আমাকে দিবে না কেউ। ঠিক আছে, সব তো ভুল এটা- প্রমাণিত হতেও পারে কোনো না কোনো একদিন, তাই না? আচ্ছা, বাট আমি চাই না, আমি অনেস্টলি স্পিকিং আমি Okay. চাই না। পাই নাই বলে যে চাই না এটা না, তা না। আমি মন থেকেই চাই না। যে আমি বিনীতভাবে বলছি যে আমাকে কেউ অ্যাওয়ার্ড দিয়েন না। আমাকে যারা পছন্দ করেন, ভালোবাসেন, কিংবা আমাকে ঘৃণা করেন, আমার সমালোচনা করেন, এইটাই আমার জন্য অনেক বড় অ্যাওয়ার্ড। বিকজ আমি এটা থেকেই আমার লার্নিংটা হচ্ছে। আচ্ছা। অ্যাওয়ার্ড থেকে কোনো লার্নিং নাই, বরং আরো দায়বদ্ধতা বেড়ে যায়, বরং আরো মানুষ আরো রাক্ষস বানায় ফেলে। আরো দরকার, আরো অনেক দরকার, আরো হ্যাঁ। দরকার, আরো দরকার। আমি কি সালমান এফ রহমান হবো, নাকি বসুন্ধরা মালিক হবো, কি হবো? এই যে ক্রেভিংস বাড়ায় দেয়, এত হলে তো আলটিমেটলি আচ্ছা। লাইফ রেজাল্ট তো জিরো। নেক্সট কোশ্চেনে যাই। আপনি একদম শুরুতে যখন ব্যাচেলর পয়েন্ট নিয়ে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে যেহেতু অমি আমাকে চেনে, সে আমার সাথে যোগাযোগ করলো। তো সুযোগ পেতে হলে, পাওয়ার জন্য কি আপনার অ্যাক্টিং বেশি কাজে লেগেছে, নাকি অমি ভাই আপনাকে চিনতো সেটা বেশি কাজে লেগেছে? ও, আমার ক্ষেত্রে বিষয়টা হয়তো ভিন্ন। কারণ অ্যাজ আ ডিরেক্টর আপনি কোনটাকে প্রেফার করেন? আপনি যার সাথে আমি যেটা- চেনেন বেশি, যার সাথে আপনি কমফোর্টেবল বেশি, নাকি যে অ্যাকচুয়ালি চরিত্রটা ভালো অ্যাক্টিং করবে? সেটার জন্য তো আসলে চেনা জানাটাই জরুরি। যেমন একটু আগে আপনাকে আচ্ছা। কিন্তু আমি অফার করছি, জানি আমার হঠাৎ করে খেয়াল হলো যে আপনি তো এত স্পন্টেনিয়াস, আপনি তো ভালো অ্যাক্টিং করতে পারেন, এবং উইল ওয়ার্ক টুগেদার ভেরি সুন। Wow, সো তার মানে এই যে দেখাটা, good. হ্যাঁ। এই যে দেখাটা বা জানাটা, এটাও তো Okay. জরুরি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আমরা যে চেনা জানা মানুষের মধ্যে থেকে কিছুটা বেশ অনেক সময় কাজ করি, Exactly. তার মানে হচ্ছে এটা দাঁড়াচ্ছে যে আমি যেহেতু ওনার বডি ল্যাঙ্গুয়েজটা চিনি, আমি বুঝতে পারছি যে এই চরিত্রটাতে এই মানুষটা যাবে। Exactly তাই। সেই হিসাবে অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়ালি এইটাই মিন করছি, আর কিছু না। ফ্যান্টাস্টিক। এটা আমাদের অনেক বড় একটা ভুল হ্যাঁ, ধারণা মানে অনেক ছিল। ভুল ধারণা, মানুষ ভুল বুঝে যে আমাকে চেনা জানা নেই। ভাই, ইন্টারাকশনটা না হইলে, না জানলে, এখন মোশাররফ করিমকে সবাই চিনে, সবাই জানে, কিন্তু মোশাররফ করিমকে যখন কাস্ট করে সরোয়ার ফারুকী ক্যারামে, মোশাররফ করিমকে কিন্তু উনি আগে চিনতেন, এবং চিনতেন বলেই উনি বলছেন যে আমরা ক্যারামে এরকম একটা নেব, মোশাররফ করিম নাম। এবং আমরা বলতে মোশাররফ করিমটা কে বস? আরে সে দুর্দান্ত মাল, এটা নাট্যকেন্দ্র করে, এটা তোমরা এটা দেখলেই তোমরা বুঝবাই না যে সে কি পরিমাণ, কি যে অ্যাক্টিং করে। তো উনি চিনতেন, এটা একটা জিনিস। আর একটা জিনিস হলো যে মোশাররফ করিম যখন অ্যাক্টর হিসেবে প্রমাণিত, তখন তো আমরা চিনি, তখন তাকে কাস্ট করতে তার কোনো বাধা নাই। এখন আপনি প্রশ্ন করতে, মানে যাদেরকে কেউ চিনে না, বা যারা কাউকে